আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের মাঝে আমি ফেনী বিল্ডিং কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে অনেক জটিল একটা পরামর্শ নিয়ে আসলাম। তো যাদের পুরনো বিল্ডিংয়ের মধ্যে এরকম একটা শেল রয়েছে, চাইলে আপনারা এই শেলটার মধ্যে অনেক আকর্ষণীয় ডিজাইনের কাজগুলো করতে পারেন। এখানে শেলটা ভাঙা লাগবে না। বিশেষ করে আপনাদের শেলটা যদি 1 ফুটে 15 ইঞ্চির মধ্যে হয়, ডিজাইনগুলা করা যাবে। আমাদের এখানে যে শেলটা দেখতেছেন, এরকম একটা শেলের দুই পাশে দুইটা বর্ডার ডিজাইন করা হয়। শেলের উপরে যে তালে ডিজাইন হয়, স্লোপের টিনের মতো যে ডেগুলো দেখা যায়, তো ওই ধরনের ডিজাইনটা করা যায়। নিচে আপনারা চাইলে আরেকটা স্ল্যাব দিতে পারেন, এটা ভাঙা কিছু লাগবে না। এখানে ড্রিল করে রড দিয়ে ঢালাই করে অনেক আকর্ষণীয় ডিজাইনগুলো করা যায়। তো আমাদের এই জায়গাটা পিছনের অংশ, তো এখানে ডিজাইন করলে হয়তো কেউ দেখবে না, এজন্য করা হইতেছে না। কিন্তু আমরা সামনের সাইডে অনেক আকর্ষণীয় ডিজাইনের কাজগুলো করব। তো আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে একটা বিল্ডিংয়ের সকল ধরনের পরামর্শ নিয়ে ভিডিওগুলো তৈরি করা হয়। তো আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আরেকটা কথা হচ্ছে, বিল্ডিংয়ের যে নিচের অংশ, এটা সবসময় আপনারা চাইবেন টাইলস করার জন্য। যদি টাইলস করেন তাহলে বিল্ডিংয়ের ওয়েটটা ভালো থাকে। এই যে ভীমটা দেখতেছেন, ভীম তাহলে যে পানির অনেক সময় বৃষ্টি হলে পানির তস টানে, তো এই জন্য ভীমটাও ভালো থাকে টাইলস করলে। তাছাড়া অনেক জায়গাতে দেখবেন, যখন এই 10 থেকে 15 বছর যাওয়ার পরে জানালার নিচ দিয়ে প্লাস্টারগুলা নষ্ট হয়ে যায়, নোনা ধরে যায়। তো এই জন্য টাইলস করাটাই বেটার। টাইলস করলে হয়তো আপনাদের বিল্ডিংটা সুন্দর দেখা যাবে, প্লাস্টারটাও টেকসই থাকবে। আর একটা কথা হচ্ছে, এরকম যে অনেক মিস্ত্রিরা রয়েছে, এই প্লাস্টার করার সময় এই যে ডুকনা সাদাগুলা মাচা দেওয়ার সময় এইগুলা রাইখা দেয়, তো এটা অনেক সমস্যা। এখানে আপনার কিছুদিন যাওয়ার পরে ফাটল আসে। দ্বিতীয় কথা হচ্ছে, এটা আপনার যখন রং করে ম্যাচিং হয় না, জিনিসটা অনেকভাবে বোঝা যায়। তো এই জন্য অবশ্যই এই ডুকনা সাদাগুলো যেন না রাখা হয়, কাজটা এইভাবে করবেন। যে কোনো কাজগুলা যেন জোড়া না হয়। প্লাস্টারের কাজের সুন্দর হচ্ছে যদি আপনারা গ্যাপে গ্যাপে জায়গাগুলো রাইখা দেন, এই জায়গাগুলো সুন্দর হয় না, পরবর্তীতে এগুলা বোঝা যায়। তো এই জন্য কোনো কাজের মধ্যে যেন জোড়াতা না থাকে, প্লাস্টার যেন এক লেভেলে একই কাজটা সুন্দরভাবে করে আসে, যেন কোনো অংশ না রাখে। যদি কিছু অংশ রাইখা দেয় তাহলে জায়গাটা পরে বোঝা যায় আর কি। তো আমি এখন আপনাদেরকে আমাদের বিল্ডিংয়ের সামনের অংশে নিয়ে যাব। তো এটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের সামনের অংশ। এখানে স্টেপ বারান্দা করা হয়েছে। এখানে যে পিলারগুলো দেখতেছেন, এগুলোর মধ্যে ডিজাইন হবে। আমাদের ছাদের মুখে একটা অংশ রয়েছে, আমরা ওই জায়গাটা ডিজাইন করছি, এখানে পিলারগুলো ডিজাইন করা হবে। তো বন্ধুরা, আমাদের এই বিল্ডিংটার মধ্যে কত টাকা খরচ হইতেছে, বিল্ডিংয়ের কাজগুলো সঠিক নিয়মে কিভাবে আমরা করেছি, এই বিষয় নিয়ে সম্পূর্ণ আরেকটা ভিডিও তৈরি করব। এখানে আমাদের ওয়েদারের জন্য ভিডিওটা আসতেছে না, আমাদের ক্যামেরার সামনের সাইডে আপনার সূর্য। তো ইনশাল্লাহ আমি সম্পূর্ণ ভিডিওটা বিকেলে তৈরি করব, কাজ যখন আমাদের কমপ্লিট করা হবে। তো যারা আমাদের এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে রাখবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আপনাদের পরিচিত মানুষদের মাঝে আমাদের এই ভিডিওটা শেয়ার করবেন। তো আমরা কিন্তু একটা বিল্ডিংয়ের ছোট ছোট যে কাজগুলা ভুল হয়, পরবর্তীতে এগুলো ঝুঁকিপূর্ণ, এই বিষয়গুলো নিয়ে ছোট ছোট ভিডিওগুলো তৈরি করি। তো আপনারা অবশ্যই নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখার জন্য চেষ্টা করবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন মানুষের কাজগুলো সঠিকভাবে সঠিক নিয়মে করে দিয়ে আসতে পারি।